নাম্বার 4, যারা তাকওয়া অর্জন করবে তারা সফল হবে। কি অর্জন করবে বলেন তো? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 52। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আনুগত্য যারা করবে, নবীর আনুগত্য যারা করবে এবং যারা আল্লাহকে ভয় করবে এবং তার প্রতি ভরসা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাগুলোই হলো মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা মুরব্বী তাদের আনুগত্য করো। তবে তাদের মধ্যে যদি কোনো ভেজাল দেখো, কোনো তানাজা দেখো, সেই সময় তোমরা ফিরে যাবে দুজনের দিকে। এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আনুগত্যের প্রয়োজন আছে না নাই বলেন? এক নাম্বার আনুগত্য করব কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করব আমরা। ভয় কাকে বলে দেখেন, প্রথম খলিফা নিয়ে একটু কথা বলেছিলাম, আবার একটু কথা মনে হয়ে গেল। নতুন ক্ষমতা পেয়েছেন প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নতুন পেয়েছেন, তিনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু তিনি যে ঘরে থাকেন সেই ঘরের সঙ্গে লাগানো তা এক প্রতিবেশী ছিল। সেই প্রতিবেশীটা ছিল মহিলা মানুষ। ওই বেচারির স্বামীও নাই, ছেলে মেয়ে কেউ নাই। বয়স্ক ওই নারীটার দেখাশোনার মতো কেউ ছিল না, কাছাকাছি কেউ ছিল না। রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন প্রথম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের এত বড় দায়িত্ব পাওয়ার পরও কাউকে দায়িত্ব না দিয়ে তিনি করতেন কি? প্রত্যেক রাত্রিতে ওই মহিলার ঘরে ঢুকে তার কাপড় চোপড় ধুইয়ে দেওয়া, খাবার দাবার সব তিনি নিজেই হাতে সম্পূর্ণ করে দিতেন। কার ভয়? আল্লাহর ভয়। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আহারে ওই মহিলার চোখে তেমন তিনি দেখেন না, ছেলে মেয়ে স্বামী পুত্র কেউ নাই, দেখি তো তার খেদমত করার জন্য যাই। দরজায় নক করেছেন, দরজায় নক করে বলছেন, বুড়িমা আমি আপনার খেদমত করার জন্য আসছি, দরজা খুলুন। তিনি বলছেন, না লাগবে না। কেন? কিছুক্ষণ আগে আমার ঘরে একজন খেদমত করে চলে গেছে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, কোন প্রতিবেশী হতে পারে, কোন লোকটা এই মহিলার খেদমত করতে পারে, তাকে চেনা দরকার। পরপর 3 রাত তিনি ওই মহিলার দরজার পাশে তিনি লুকায়া থাকলেন। প্রথম 2 রাত দেখতে পেলেন না, তৃতীয় রাতে দেখেন খালি পায়ে চট করে কে যেন ঘরের মধ্যে ঢুকে গেল। ভাবলেন ধরে ফেলবো এখন। বের হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে চট করে তার হাতটা চেপে ধরে বলছেন, মান আনতা, তুমি কে? সামনের দিকে তাকায় দেখে কেউ না, রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক বলছেন, সব আপনি একাই কামাই করবেন, দিনের বেলাও কাজ আপনি করবেন, রাত্রেবেলার কাজটা তো আমাদেরকে দিতে পারতেন, আমরা তো বসেই থাকি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, হাসরের ময়দানে আমার আমলনামা কিন্তু তোমার কাঁধে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। দীর্ঘ 2টা বছর ওই মহিলার ঘরে গিয়ে একজন রাষ্ট্রপ্রধান তার সমস্ত খাবার দাবার জোগান দিতেন। বুড়া মানুষের পাশে থাকা কম দরকার না, বেশি দরকার। বুড়া মানুষকে অবহেলা করা যাবে? এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দেশ আছে, যত ভাষা আছে, যত সভ্যতা আছে, সব সভ্যতার দিকে আপনি তাকায় দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম বুড়া মানুষকে দিয়েছে একমাত্র ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকায় গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম, বুড়া মানুষের কোনো দাম নাই। গরু ছাগলের মতো তাদেরকে দেখে, কোনো মূল্যায়ন নাই। কিন্তু ইসলাম একমাত্র
বুড়া মানুষকে এত দাম দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বুড়ার ব্যাপারে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যখন কেউ বুড়া হয়ে যাবে, বাপ অথবা মা অথবা দুইজনই, সেই সময় তোমরা তাদের খেদমতে চুল পরিমাণ কোনো কষ্ট দিবা না, বরঞ্চ তোমার সেই সময় প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে হলো, ব্যবসা ছেড়ে দিয়ে হলো তোমার বাপ মার সেবা করা ফরজ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আজকের দুনিয়া থেকেই হুকুম কেউ মানে? ঢাকার দিকে যান, ওই গুলশান, ওই ধানমন্ডি, ডুয়েচেস, বড় বড় অভিজাত এলাকার পরিবেশগুলো দেখে আসেন। সেই জায়গায় বুড়া বাপ মাদের কোনো জায়গা হয় না। সেই বুড়া বাপ মাগুলোকে পশ্চিমা সংস্কৃতি, ইউরোপিয়ান সংস্কৃতি লালন করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অসভ্য সন্তান না সভ্য সন্তান? বলেন অসভ্য না সভ্য? ঠিকই মাস্টার্স পাস করেছে, পিএইচডি ডিগ্রি নিয়েছি, এমফিল করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সে বাপ মার সেবাটা শিখে নাই। একমাত্র কারণ হলো জাতির হাতে দেওয়া হয় নাই কিসের শিক্ষা? ঢুকায় দিয়েছিল শরীফ শরীফা। কি ঢুকাইছিল বলেন? শরীফ শরীফা ঢুকাইছিল। মুহাম্মদ কবিতার জায়গায় লাল গুরু ঢুকায় দিছিল। উল্টা পাল্টা করে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা বিশাল বড় মস্ত বড় প্ল্যান নিয়েছিল। আরেকটা প্রশ্ন আমি করবো আমার বন্ধুগণ, বলুন তো দাদার যুগে তালাক বেশি না আজকে ভাইদের যুগে তালাক বেশি? দাদার যুগে শিক্ষিত বেশি না আজকে ভাইদের যুগে শিক্ষিত বেশি? ভাইদের যুগে শিক্ষিত বেশি হয়ে সংসার টেকে না, ওর দাদা হয় ভালো। কি ঠিক কিনা কোন? হ্যাঁ, দাদার যুগে শিক্ষার হার ছিল না, কিন্তু তালাকের হার কম ছিল, তালাক ছিল না। আজকে যত শিক্ষিত বেশি, তালাকটা সেই সমাজে কম না বেশি? কেন জানেন? মূল কারণ হলো দিন থেকে ছিটকে পড়া, দিন থেকে ছিটকে পড়া। আধুনিক মেয়েরা তো শিক্ষিত হলে তো তারা পায় জমিন, মানে পা তো জমিনে রাখি না, স্বামীকে পাত্তাই দেয় না। কিন্তু তুমি একটা মানুষ, তুমি তো মানুষই না, তুমি তো কসু। এরকম আছে না নাই বলেন তো? স্বামীকে দাম দিতেই চায় না। কিছু বলবো বলবো কিছু বলবো? মায়েরা কি আছে মাহফিলে? জি বলি আলহামদুলিল্লাহ। শিক্ষিত হয়ে যদি আপনি স্বামীরই দাম না দেন, সেই শিক্ষার তো দরকার নাই। শিক্ষিত হয়ে যদি আপনি বউকে মূল্যায়ন না করেন, সেই শিক্ষিত হওয়ার তো দরকারই নাই। শিক্ষিত হয়ে যদি আপনি আপনার আব্বা আম্মার সেবা না করেন, সেই শিক্ষিত হওয়ার কোনো দরকার। আমার দাদাই ভালো ছিল, আমার দাদাই ভালো ছিল। দাদা তার বাপকে ছাড়েন নাই, দাদা তার বাপকে ছাড়েন নাই। যদি কোনো বাবা যদি বলেন বুড়া বয়সে তোর চাকরি ছাড়, যদি বলে দেন আমার দেখার কেউ না, আমি তোর খেদমত চাই, ইসলাম বলে দিচ্ছে সব ছেড়ে তুই বাপমার খেদমত কর। কারণ তোর বাপ সব কিছু ছেড়ে তোর খেদমত করেছে, তোর মা সব কিছু ছেড়ে তোর খেদমত করেছে। বিনিময় আছে না? কি বিনিময় দিতে হবে না? দিতে হবে। আপনি আজকে আপনার আব্বা আমার খেদমত করবেন না, আপনার সন্তান আপনার বাপ আপনার খেদমত করবে না। একদিন অবশ্যই এটার ঘানি টানতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার 2 বছর একটানা খেদমত করেন। কয় বছর? খেলাফতের দায়িত্ব পালন করেছেন কয় বছর? 2 বছর। দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার একদিন পরেই ওই মহিলা জানেন না প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি জানতেন না। অন্ধ মানুষ, বুড়া মানুষ, তার কাছে কোনো খবর আসে নাই। তার ইন্তেকালের মাত্র একদিন পরেই দরজায় গিয়ে নক করে ভিতরে ঢুকে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেদমত করার জন্য। খেদমত করা শেষ করেছেন, জানেন না কে খেদমত করতে আসছে। খেদমত করা শেষ, কাপড় চোপড় ধুয়ে রান্না বান্না করে ফলমূল ধুয়ে টুয়ে সব সাফ করে তিনি ঘর থেকে বের হয়ে চলে গেছেন। ওই বৃদ্ধা নারী খাবার খেতে বসেছেন। খেজুর যখন খাচ্ছিলেন, খেজুর ধোয়া খেজুর সামনে, খেজুরটা যখন মুখের মধ্যে বিসমিল্লাহ বলে নিয়ে যখন একটা কামড় মেরেছেন, কামড় মারার সঙ্গে সঙ্গে বিচি যখন দাঁতের নিচে পড়েছে তখন বলে ফেলছেন ইন্না লিল্লাহ। এর মানে হলো আমার আগের খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কেন নাই? তিনি বললেন
আমার আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে, কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, এত সুন্দর করে খেদমত করত, আমাকে যে খেজুরগুলো খেতে দিত ধুয়ে ধুয়ে, খেজুরের বিচিগুলো ভিতরে রাখতো না, খেজুরের বিচিগুলো বের করে আমার খাওয়ার সহজ করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শাসকরা হবে শাসক না খাদেম? কি হবে বলেন? কি শাসকরা কি হবে? শাসক জনগণ দেখে ভয় পাবে, শাসক জনগণ দেখে ভয় পাবে, কিন্তু এখন জনগণ শাসককে দেখে ভয় পায়। আমার বন্ধুগণ, পুলিশ জনগণকে দেখে ভয় পাবে, জনগণই পুলিশকে ভয় পাবে না। এটাই তো হওয়ার কথা ছিল, নির্ভয়ে জনগণ পুলিশের কাছে চলে যাবে। কিন্তু আজকে জনগণ পুলিশকে দেখে ভয় পায়, সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। কারণ এর মূল কারণ হলো সমাজের মধ্যে কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? এই জন্য আল্লাহ বলছেন, তাকওয়া অর্জন কর, আল্লাহর ভয়টা নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে সফলতা দিয়ে দেব। 4 নাম্বার হয়ে গেল। নাম্বার 5-এ আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা ধৈর্যশীল হতে পারো, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য নাই যার, সফলতা নাই তার। এই জীবনেও এই কথার বাস্তবতা আছে না নাই বলেন? আছে। এই জীবনেও যদি কেউ সফল হতে চায়, রাগ দরকার না, ধৈর্য দরকার। কি দরকার বলেন? ধৈর্য দরকার। আমার বন্ধুগণ, সংসারের জীবনে ধৈর্যের দরকার কম না বেশি? সংসারের জীবনের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বোঝা কম বেশি হয় কিনা বলেন? মারামারি লাগে কিনা? হাইরে কি কয়, লাগে মারামারি? আপনাদেরও লাগে? দেখছো কি কয়, লাগে মারামারি লাগে? পারে কে? পারে কে? পারে কে? হ্যাঁ জি, আমার শ্রোতাগুলো আমার মতোই, বলি আলহামদুলিল্লাহ। মারামারি করা যাবে না তো, মারামারি করা যাবে না। আমি মারামারি জায়েজ করে দিলাম না তো, মারামারি করা যাবে না। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগলে, যে পরিবারে এই কথাটা চালু আছে যে সরি, দুঃখিত, যদি এই কথা যদি স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে যদি এই কথাটা যদি ঘন ঘন থাকে, কোনো দিন মারামারি লাগবে না। কিন্তু বিশেষ করে মহিলাদের মধ্যে সরি কথাটা খুবই কম। মরে যাব, সরি কব না। কি ঠিক কিনা? কম। তুমি আমার ভাবছো কি? হ্যাঁ, খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। এই জন্য এটাও আপনার মাথায় রাখতে হবে যে ও মরবে কিন্তু সোজা হবে না, এটাও মাথায় রাখতে হবে। মেয়েরা একটু বাঁকা প্রবণ হবেই, এটা তাদের স্বভাব, এটা তাদের সৌন্দর্য বটে। ঠিক আছে না? সৌন্দর্য বটে। আবার মেয়েরা কিন্তু প্রশংসা পেলে খুব খুশি হয়, এটাও মাথায় রাখতে হবে যে মেয়েরা প্রশংসা যদি একবার পায়, যদি একবার শুনে আপনার মুখ থেকে, তুমি আমার চোখে একমাত্র নারী পৃথিবীতে, একটাই তুমি আমার, দেখবেন যে সব যা আছে সব ধুই মুছে সাপ, এক কথায় সব শেষ হয়ে যাবে। এরকম পাম্পটি মাঝে মাঝে দিবেন, তাহলে তার কোনো গন্ডগোল লাগবে না। মেয়েদেরকে প্রশংসা করবেন, ওরা খুশি হবে। আর কোন পুরুষকে যদি কেউ প্রশংসা করে, তোর ভাবে তোর মতলব খারাপ, তুই প্রশংসা করিস কেন? পুরুষকে প্রশংসা করলে তখন কি করে? মাইন্ড করে যে ও আমার প্রশংসা করতেছে কেন, লক্ষণ তো খারাপ, ও কিছু চাচ্ছে মনে হয়। আল্লাহ তাআলা নারী পুরুষকে দুটো ধরন দিয়েছেন। এই জন্য মেয়েদেরকে সহজ আয়ত্ত করা একটা পুরুষের জন্য কঠিন কিছু নয়। অন্যের বউ না, কিন্তু নিজের বউ যেন মনে থাকে। আবার আমি কিন্তু এখানে স্বামী স্ত্রী কথা বলতেছি, যুবকরা আবার এগুলো শুই না, আবার অন্য কোথাও প্র্যাকটিস করো না। কে বলেছে স্ত্রী কন্ট্রোল হবে না? কে বলেছে? কেন হবে না? আপনি ইসলাম মেনে চলেন, সব জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অবশ্যই হবে। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? ধৈর্য, রাগ করা যাবে না। হ্যাঁ, দাড়ি, এর মধ্যে আবার দাড়ি ঢুকাই দিলেন না? ঠিক আছে,
হ্যাঁ, না দাঁড়িয়ে রাখতে হবে না, চাচাকে ধন্যবাদ, দাড়িও রেখে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কামাল ভাই রেখে দেন, ওই আপনার দিকে তাকাই মনে হয় খুশি কথা কি ঠিক আছে না, যে আমরা দাড়িওয়ালা হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা জরুরি। কালো চাচা চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, সিগন্যাল তো আসতেছে, সিগন্যাল আসতেছে না, একটা মৃত্যু মানে একটা সিগন্যাল, যে কোনো মুহূর্তেই আমার আপনার চলে যাওয়া লাগতে পারে। আমার এক বন্ধু নাম জিয়া মারা গেছে, আমি জানতাম না। একসঙ্গে আলিম করেছি, একসঙ্গে দাখিল করেছি, এসএসসি ইন্টার করেছি। ও আর্মিতে চলে গেল, আর্মিতে চাকরি করতে গেল। সুন্দর তেলাওয়াত ছিল, সুন্দর কণ্ঠ ছিল তার, আমার চেয়েও সুন্দর তার বাচনভঙ্গি, সবকিছু সুন্দর ছিল। আল্লাহ যাকে যেভাবে নেন, আর্মিতে সে চলে গেল, আর্মি অফিসার হয়ে গেল, বিয়ে শাদী করে ফেলল। আমি হঠাৎ করে একদিন, বহুদিন কথা হয় না, ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা একজন উঠালো, সালামের জবাব শোনা মাত্রই দেখলাম মহিলা কণ্ঠ। বললাম আমি জিয়াকে চাচ্ছিলাম, জিয়া আমার কোথায়? বন্ধু আমি অমক বলছি। সঙ্গে সঙ্গে ওই অপর সাইড থেকে জবাব আসলো, আপনার বন্ধু জিয়া তো নাই, কোথায় বেড়াতে গেছে, কবরে চলে গেছে। আমার কলেজে একটা ধাক্কা লাগলো। আরে আমার বয়স, একসঙ্গে থাকলাম, একসঙ্গে কত খেলা খেললাম, একসঙ্গে খেলাম দিলাম, আড্ডা দিলাম, কত জায়গায় সফর করলাম, কত হাসাহাসি করলাম, কত চা চক্রে বসলাম। আজকে বন্ধুটা কবরবাসী হয়ে গেছে। আমার বয়সী বহু বন্ধু বান্ধব দুনিয়াতে নাই, এমন আছে না নাই? ভুল শিখবো কোন দিন, ভুলটা সংশোধন করবো কোন দিন আমরা? ভাই জীবন তো একটাই, জীবন তো একটাই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। দরদ দিয়ে বলছি ভাইয়েরা, আজকে 10 বছর যাবত এই মাহফিল আসা চলছে, আগামী বছর আসতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? গ্যারান্টি নেই। কত বন্ধু চলে যায়, আমিও তো চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। এই 10 বছর আগে, আজ থেকে 10 বছর আগে এমন শ্রোতা এখানে এসেছেন যিনি দুনিয়াতে নাই। এই মাহফিলের সভাপতি পরপর 3 জন দুনিয়াতে নাই। আজকে একজন মুরব্বী ডান পাশে বসে আছেন, ওনার আপন ভাই সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষার জায়গা হলো মৃত্যু শিক্ষা। একটা মৃত্যু একটা মানুষকে যে শিক্ষা দেবে, পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগোবো, নতুন সুন্দর করে জীবনটাকে গড়ে ফেলবো। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো, তুমি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তওবা করে আমার দিকে ফিরে আসো, আমি তোমার জন্য কি সারপ্রাইজ দেব। আল্লাহ সুন্দর করে ফুরকানের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, যারা তওবা করবে, 1 নাম্বার কি বলেন, জোরে বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে। তওবা যদি করতে পারো বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাতগুলোকে, সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে, হাসানাত দিয়ে আমি তোমার সমস্ত গুনাহগুলোকে পাল্টায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে, কি অফারটা দিচ্ছেন, তওবা করে ফিরে আসবা, তোমার গুনাহ আমি পাল্টায় সব বানায় দেব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায় তার আগের কোনো গুনাহ থাকে না। যার তওবা কবুল হয় তার জীবনের আগের কোনো গুনাহ থাকেই না। কিন্তু প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না, প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। পরিকল্পিত গুনাহ করবেন, পরিকল্পিত কোনো কিছু করবেন, আল্লাহ মাফ করবেন না। পরিকল্পিত কোনো গুনাহ মাফ হবে না। হঠাৎ করে অজানায় জাহালাতে কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মাফ করবেন, ইচ্ছাকৃত কোনো গুনাহকে মাফ করবেন না। প্ল্যান করে কোনো গুনাহ করলে পরে আল্লাহ পাক তাকে মাফ করবেন না। কোন একটা বিজাহালাতিন, কোন একটা অজানায় অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেব, আমাকে মাফ করে দিবেন তিনি। আমার কে?
সবচেয়ে নরম কে? সবচেয়ে বেশি দয়ালু কে? কে বলেন কে? আমার আপনার মধ্যে সেই দয়া নাই। আল্লাহর মধ্যে যে দয়া আছে আমার আপনার মধ্যে সেই দয়া নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার উপায়ের জন্য বেশ কিছু জায়গায় এই কথাগুলো বলেছেন। সবগুলোকে এক লাইনে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। নাম্বার 1 মনে আছে কিনা? ঈমান আনবো, নেক আমল করব। নাম্বার 2 হলো পরিশুদ্ধ জীবন যাপন করব, নফসকে পরিশুদ্ধ করে ফেলব। নাম্বার 3 হলো সত্যবাদী হব। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করব। নাম্বার 5 হলো ধৈর্যশীল হব, দিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ধৈর্য আছে যার বিজয় আছে তার, ধৈর্য নাই যার বিজয়ও নাই তার, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আল্লাহ এবং রসুলকে মেনে নিতে হবে। জীবনের সকল জায়গায় নামাজে মানলাম, আইনে মানলাম না, তা হবে না। নামাজে মানলাম, এরপরে ব্যবসায় মানলাম না, তা হবে না। নামাজে মানলাম, আমি আমার চাকরিতে মানলাম না, তা হবে না। প্রত্যেকটা জায়গায় আনুগত্য হবে একমাত্র কার? আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার ৭১ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার জীবনে আল্লাহ এবং নবীর আনুগত্য ফুলফিল হয়ে যাবে, তার চেয়ে মহা সফল বান্দা পৃথিবীতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের সফলতার মূল কারণ ছিল তারা চোখ বন্ধ করে রাসূলকে তারা আনুগত্য করেছেন, জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন, নবীকে এত কাছে টেনেছেন, এত বেশি মোহাব্বত করেছেন। স্বপ্নে রাসূল ইন্তেকালের পরও স্বপ্ন যোগে তারা রাসূলকে বারবার দেখেছেন। রাসূল তাকে স্বপ্নের মধ্যে ইঙ্গিত পর্যন্ত দিয়েছেন, ভালোবাসবেন যাকে তাকেই তো আপনি দেখবেন, ভালোবাসবেন না যাকে তাকে আপনি দেখতে পাবেন না। এই জন্য আমাদের চিন্তা চেতনায় লালনে সব জায়গায় আল্লাহর পরে রাসূলকে আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যখন চোখে সুরমা দিব, রাসূল আমার চোখে সুরমা দিতেন। যখন মাথায় টুপি দেব, রাসূল আমার মাথায় টুপি দিতেন। যখন আমি চুলগুলো আঁচড়াবো, রাসূল এমন করে বড় চুল রেখেছেন। যখন আমি কাপড়টা পরবো, রাসূল এমন জুব্বা পরেছেন। যখন আমি পাজামা পরবো, রাসূল এমন ঢিল পাজামা পরেছেন। আমি যখন মেসওয়াক করবো, রাসূল আমার এমন করে মেসওয়াক করেছেন। আমি যখন আতর লাগাবো, রাসূল এমন করে আতর লাগিয়েছেন। আমি যখন এরকম করে যখন সমস্ত কাজগুলো করতে যাব, খেতেন কেমন, চলতেন কেমন, কথা বলতেন কেমন, হাসতেন কেমন, কাঁদতেন কেমন, সেজদা দিতেন কেমন। রাসূল বলেছেন, তোমরা আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই কাজটা যারা করবে তারাও সফল হবে। তারাও কি হবে? সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে বারবার আয়াত বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আয়াত যত বেশি বরকত তত, আর আয়াত যেখানে নাই সেখানে কোনো বরকত। আয়াত ছাড়া হুজুর আমার দেশে আছে না? নাই, আছে না? আয়াত ছাড়া হুজুর আছে, একটা আয়াত কয় না। হ্যাঁ, কি সুন্দর করে চাচা, খুব অ্যাক্টিভ, খুব ভালো। হাতে লাঠিও আছে কিন্তু, ওই যে হ্যাঁ দেখেন, লাঠি দেখায় দিল, দেখেন। হ্যাঁ রাখায়, জি সবই আছে, জি। তাহলে আয়াত যত বেশি বরকত তত বেশি। শ্রোতামণ্ডলী আপনারা যদি সজাগ থাকেন, আলোচকরা সজাগ হয়ে যাবে। আগে বসবেন মঞ্চে, বসে হাতের কড়াগুলো গুনবেন যে হুজুর আজকে কয়টা আয়াত বলল। যদি আয়াত বেশি হয়
আলোচনা বরকতে ভরা। আয়াত যদি কম হয় তাহলে ভাববেন যে এখানে ভাটা পড়ে গেছে, বরকত শূন্য হয়ে গেছে। এই জন্য আয়াত কি কম হওয়া দরকার না ঘন ঘন হওয়া দরকার? ঘন ঘন। আমার নবীজির মুখ থেকে শুধু আয়াতের খই ফুটত, একটা একটা করে আয়াত বলতেন, নবীজি শোনায় দিতেন। তার কাজই ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। নবীজির মুখ থেকে শুধু আয়াত বের হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো। আল্লাহ নিজে ওয়াদা করছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত বান্দাগুলো সফল। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। নাম্বার 8 হলো তওবা করে। নাম্বার 8 কি বলেন? তওবা করা। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মাফ চেয়ে নেব কার কাছে? গুনাহ করবে বান্দা, মাফ করবেন? বলেন বলেন কে? বান্দার গুনাহ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বারবার কিন্তু এই কথা বলছি, অজ্ঞতাবশত গুনাহ হলে পরে মাফ হবে, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে? ইমানদার কখনো ইচ্ছা করে গুনাহ করতে পারে না। আমরা সুন্দর করে তওবা করব। মহান রব্বুল আলামিন বলছেন তুমি সফল হয়ে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে তওবা করো হে মুমিনরা, আশা করা যায় তোমরা মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, কে না জানেন ইতিহাসগুলো? এক বেচারি 99টা খুন করেছে। কয়টা বলেন? 99টা খুন করেছে। একজনের কাছে গিয়ে বলছে, ভাই আমি কি নাজাত পাবো নাকি? আমার কি গুনার কোনো, আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? না, নাই। ওরেও খুন করছে। ওরেও কি করছে? খুন করে ফেলেছে। 100টা পূরণ করার পরে ভালো হওয়ার নিয়ত নিয়ে সে ওই জায়গা থেকে রওনা দিয়েছে। তার কাছে একজন পরামর্শ দিল, ও খুনি, তুমি হয়তো নাজাত পেতে পারো, তুমি অমুক শহরে চলে যাও, সেই জায়গায় ভালো সৎসঙ্গে তুমি চলাফেরা করো, ভালোভাবে চলাফেরা করো, আল্লাহ তোমাকে মাফ করতেও পারেন। রওনা দিয়েছেন, চোখের পানি ফেলতে ফেলতে রওনা দিয়েছেন। মাঝপথে তার ইন্তেকাল হয়ে গেছে, তওবা করে নিয়েছে। সঙ্গে সঙ্গে 2 ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, দুজন গন্ডগোল শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন, মাপটা দিয়ে দেখো কোন দিকের মাপ বেশি, কোন দিকের মাপ কম, আসছে বেশি না আসছে কম, দেখো দূরত্বটা দেখো। যখন বলা হলো ভালো কাজে বের হয়েছে, তার যাওয়ার গতিটাই বেশি, তার দূরত্বটাই বেশি, আল্লাহ বললেন ওই বান্দাকে আমি জান্নাতি বান্দা বানায়া নিলাম। কি এটা কি মিথ্যা? একদম সহি বর্ণনা এটা। আমার ভাইয়েরা, সলিড তওবা করব আমরা, সফল হয়ে যাব আমরা, কিন্তু তওবা করব এখন না, মরার আগ দিয়া। কিন্তু মরবেন কোন দিন গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি তো নাই। দাড়ি পাখি নাই, বয়স হয় নাই, 70 বছর হয় নাই, মেয়ে বিয়ে দিয়েই নাই, এরকম কিছু কথা বলে না মানুষ? বলে না? বলে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা, ভুল কথা। আল্লাহ বলছেন ওই যুবককে আমি আর শাসিমের ছায়ে জায়গা দেব, যে যুবকটা তার যৌবনকাল ইবাদতে কাটায়া দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আমাকে স্মরণ করেছে, এবং যে যৌবন বয়সে যে কোনো নারীর আহ্বানে সে সাড়া দেয় নাই, নারীকে পাত্তা দেয় নাই, কোনো ফেতনা থেকে নিজেকে জড়ায়া ফেতনা থেকে নিজেকে বাঁচায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুবককে আমি আল্লাহর শাসিমের ছায়ে জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিন কি? প্রকৃত মুমিন হওয়ার জন্য আমার আপনার মধ্যে আল্লাহর সাজেশন হলো 7টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? 7টা গুণ। নাম্বার 1 হলো নামাজটাকে অত্যন্ত রেগুলার করতে হবে, সময় মতো করতে হবে, খুশুর সঙ্গে করতে হবে। নামাজের মধ্যে যদি মজা না পান, ভাবতে হবে বড় শয়তান ধরছে। কি শয়তান ধরছে বলেন? নামাজের মধ্যে যদি মজা না পান, 2 রাকাত নামাজ পড়লাম, আরো পড়ি, এই যদি আপনার ভিতরে জজবা সৃষ্টি হয়ে যায়, সেই সময় ভাবতে হবে আপনি ইমানের স্বাদ পেয়েছেন। কিসের স্বাদ পেয়েছেন বলেন? ইমানের কিন্তু একটা স্বাদ আছে না নাই বলেন? ইমানের স্বাদ একটা আছে। আমার বন্ধুগণ, প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নাম্বার হলো নামাজটা খুশুর সঙ্গে আদায় করতে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। নাম্বার 2 হলো
নাম্বার 2 হলো বেহুদা কোনো কথা মুখ থেকে বের হবে না, বেহুদা কোনো শব্দ মুখ থেকে বের হবে না। ইমানদার জীবনে কোনোদিন মিথ্যার কাছে যাবে না, বাজে কোনো কথা মুখ থেকে বলবে না। ইমানদারের কথা হবে একদম ফ্রেশ কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। নাম্বার 3 হলো প্রকৃত মুমিন হওয়ার জন্য সে যাকাতটাকে ফরজ মনে করবে। যাকাতকে জরিমানা মনে করা কিছু মুসলমান আমার দেশে আছে না নাই? বলে সরকারও ট্যাক্স ধরছে, আল্লাহও ট্যাক্স ধরছে। দেখছেন কত বড় বেকুব, আছে না নাই বলেন? আছে। আল্লাহ যা বলেছেন যাকাতের কথা, এই যাকাতটা গরিবের হক। কিসের হক বলেন? গরিবের হক। যাকাতটাকে ফরজ মনে করে আদায় করতে হবে। 1 লক্ষ টাকার মালিক 2,500 টাকা বুঝে দিতে হবে। 1 কোটি টাকার মালিক 2.5 লক্ষ টাকা বুঝে দিতে হবে। হিসাব করে করে যাকাত দিতে হবে। হিসাব না করে যদি আপনি বেশিও দেন তবু যাকাত আদায় হবে না। হিসাব নাই যার যাকাতও আদায় হবে না তার। এই জন্য হিসাব থাকতে হবে, যাকাত আদায় হিসাব করে করতে হবে। যাকাত হলো ফরজ ইবাদত। ইসলামের ভিত্তি কয়টা বলেন? কয়টা বলেন? 1 নম্বর কালিমা, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 হলো যাকাত, এরপরে হজ, এরপরে রমজান। তাহলে যাকাত হলো কয় নাম্বার পিলার বলেন? হাত কয়টা, হাতের আঙ্গুল কয়টা বলেন? 3 নম্বরে নখটা ছোট না বড়? এই পিলারটা ছোট না বড় বলেন? আজকের দুনিয়ার যে বিল্ডিংগুলো হয়, মাঝখানের বিল্ডিংয়ের রড কম হয় না বেশি হয়? সেই বিল্ডিংয়ের সেই কলামটা দুর্বল করে, পাশের কলাম থেকে মাঝখানের কলামটা দুর্বল করে না মজবুত করে? মজবুত করে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতিটাকে ধরেছেন কয় নম্বরে বলেন? 3 নম্বরে। আগেও 2টা পরেও 2টা, মাঝখানে তিনি রেখেছেন অর্থনীতিকে। যাকাত ঠিক রাখো, ভারসাম্য ঠিক থেকে যাবে, অশান্তি দূর হবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যাকাত তুমি দিবা না, তোমাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, লজ্জাস্থানের যারা হেফাজত করবে। এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত ঠিক রাখবে। ওয়াহাদিহিম, যারা ওয়াদা ঠিক রাখবে। এই 6টা হয়ে গেল। নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে, যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত পেতে চান কারা কারা? হাত তোলেন দেখি। কেউ তো জান্নাত ছাড়া থাকতে চাই না। জান্নাত যাবই, হাত নামান। কিন্তু হুজুর জান্নাত তো যাবো, কিন্তু ফজরের সময় হুজুর পানি ঠান্ডা। হুজুর পানি ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলে কি হবে? আপনার বাড়িতে ওয়াটার হিটার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াটার হিটার নেই, কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে কি জানেন? ওয়াটার হিটার দিয়ে উজু করলে পারে সওয়াব কম, ঠান্ডায় মরো। এগুলো যে কি বাজে কথা, এগুলো পাইছে যে কোথায়? আপনি কেন কষ্ট করবেন? আপনি আল্লাহকে কষ্ট করতে বলেছেন? উজুর পানি ঠান্ডা করলে নাকি ঠান্ডায় উজু করলে সব বেশি পাওয়া যায়? না না না, ওয়াটার হিটার না, ঠান্ডায় উজু করো মানে মরো। এগুলো ভুল কথা। হ্যাঁ, হ্যাঁ, বলেন তো। ও চেপে নিয়ে যদি একটু গরম পানি বের করি, এই তো প্রশ্ন উত্তর তো দাও তো জটিল। এই তো নোয়াখালী স্টাইলের প্রশ্ন হয়ে গেল। জি, তবে অপচয় তো, হ্যাঁ, কাম সারছে। না ঠিক আছে, ঠিক আছে। জি, আল্লাহ তুমি মুরব্বির হায়াতকে বাড়ায়া দাও, জোরে বলি আমিন। জি, মজার মানুষ। তবে হ্যাঁ, আপনার কাছে যদি এটা মনে হয় যে না আমি পানি কি নষ্ট করব না, 1 ফোঁটা পানি কি পৃথিবীর কেউ বানাতে পারবে? উনি কিন্তু খুবই চিন্তাশীল হয়ে এই প্রশ্নটা করেছেন। আমরা পানিকে, আমার রাসূল বলেছেন সমুদ্রের তীরে বসলেও 1 ফোঁটা পানির অপচয় করো না। কয় ফোঁটা?
এক ফোঁটা পানির অপচয় করো না, সমুদ্রের তীরে বসেও। কথা বোঝেন নাই? তো আমরা অনেক সময় দেখা যায় অপচয় করি। অজু করতেছি, ওই কলটা ওই ট্যাপটা ছেড়ে দিয়ে বসে আছি, ওই বসে আছি, মেসোয়াক করতেছে, আবার অজু করতেছে, মেসোয়াক করতেছে, আবার অজু করতেছে, হাত ধুচ্ছি, আবার দেরি করতেছে, পানি পড়ার উপরেই আছে। আর ট্যাপ ছাড়ে তো মাঝে মাঝে কিছু কিছু লোক আছে মানে এত বেহুশ আছেন, এরকম আছে না কিছু আছে। এটি কি অপচয় নয়? কারণ অপচয় কিনা বলেন, অপচয়, এগুলো অপচয় করা যাবে না। তো আপনি যদি মনে হয় যে না এটা আমার অপচয় মনে হচ্ছে, আপনি ওটা দিয়ে উজু করবেন, ঠিক আছে না? আমি ওই হাদিসের দিকে তাকালাম যে সমুদ্রের তীরে বসলেও এক ফোঁটা পানির অপচয় করো না, অপচয় করা যাবে না। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন কেন জানেন? গরিব হননি কখনো। উনি গরিবের জন্য মাঝে মাঝে দোয়া চাইতেন আল্লাহ রাসূলের কাছে, হুজুর আপনি একটু দোয়া করেন আমি যেন গরিব হই। কি হই? আচ্ছা, এরকম কি ধনী লোক পাওয়া যাবে এখন বাংলাদেশে? কোনো ধনী কি আসে বলবে যে হুজুর আপনি আমাদের দোয়া করেন আমি যেন কালকের মধ্যে ফকির হই? এরকম দোয়া করবে কেউ? যাবে? সাইয়েদনা ওসমান একদিন বলেন, হুজুর আমার তো খুব শখ হয় আমি গরিব হয়ে যাই। তাই? আচ্ছা তোমাকে একটা আমি প্রশ্ন করব, কি ঘোড়ার উটের পিঠে চড়ে তুমি খাও কেমনে বলো তো? উট তো বড়, আমি উটের পিঠে চড়ছি এমনি, রাসূল চড়েছেন তো একটু দেখছি চেক আপ করে, এদেশে তার এগুলো নাই। তো মক্কায় গিয়ে তায়েফে গিয়ে আমি উটের পিঠে চড়েছি। ওরে উটের পিঠে চড়াও একটা বিশাল সাহসের ব্যাপার এবং শক্তির ব্যাপার। অনেক জোরে জোরে হাঁটে, তো দৌড়ায়, জোরে জোরে যায়, গতিও আছে। এটা উটকে মরুভূমির কি বলা হয়? জাহাজ বলা হয়। তো উটের পিঠে যখন তিনি চড়তেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উটের পিঠে বসেও যখন খাওয়া শুরু করতাম আমার হাত থেকে যদি একটা দানা যদি পড়ে যেত, সেই দানাটা তোলার জন্য আমি উটকে বসায় দিতাম, উটকে বসায়া সেই দানা তুলে পানি দিয়ে ধুয়ে এরপরে আবার ওই দানাটা খেয়ে নিতাম, আমি একটা দানাও নষ্ট করতাম না। রাসূল বললেন, ওসমান তোমার জন্য দোয়া করে কোনো কাম হবে না, তোমার সম্পদ বাড়তেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মিতব্যয়ীদের ফলাফল হলো যে মিতব্যয়ী হবে, যে অপচয় করবে না তার কোনোদিন কোনো রিজেকে অভাব হবে না। আচ্ছা জি, সম্মানিত ভাইয়েরা, আমরা যতটুকুন শুনেছি আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার বিষয়টা খেয়াল করবেন, আপনার বউকে যেন কোনো পরপুরুষ না দেখে, আপনার মেয়ের দিকে যেন কোনো লোলুপ দৃষ্টি যেন কোনো পুরুষের না পড়ে। এগুলো দেখার দায়িত্ব বাড়ির গার্জিয়ানের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আপনার মেয়েকে আপনি অন্য পুরুষের চোখের সৌন্দর্য বানায় দিবেন কেন? চোখের খোরাক বানায় দিবেন কেন? এটা তো নিজের বিবেকেও তো বেজে আসে। যে পিতার এই বিবেক নাই সে পিতা নয়, সেটা জঘন্য জাহান্নামের নরকীট। এই জন্য নিজের মেয়েকে সেভ করতে হবে, নিজের বাচ্চাগুলোকে সেভ করতে হবে। আল্লাহ যেন সবাইকে পর্দা সহকারে চলার তৌফিক দান করেন। অনেক কথা বলে ফেলেছি, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা বসে পড়ি, আমরা তাশাহুদের সূরতে বসে যাই, নামাজের মতো করে বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।